আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? মোস্ট ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমি গিয়েছিলাম একটু বাইরে বলতে আমার কিছু গ্রোসারি শপিং ছিল। তো আমি যাচ্ছিলাম একটা এরাবিশ দোকানে, হেঁটে হেঁটেই যাচ্ছিলাম বাসা থেকে, কারণ এরাবিশ দোকানটা আমাদের বাসা থেকে 8 থেকে 10 মিনিটের দূরত্ব হবে। তো এই তো আমি দোকানে পৌঁছে গেলাম, এসে দেখছিলাম কি নিব। আর এখানে একটা বড় মাছ রাখা ছিল, ওইটা দেখে কেন জানি আমার একটু ভয়ই লাগতেছিল। তো যাই হোক, আমি ঘুরে ঘুরে দেখছিলাম আমি কি নিব না নিব এগুলা। তো এখানে আমি মধু কেনার জন্য মধুগুলো দেখছিলাম। এখানে চাক মধু পাওয়া যায়, অনেক ভালো। এই যে দেখেন 5 ইউরো করে, তো এগুলো অনেক ভালো খেতে। তো আমি সব কিছু দেখছিলাম আসলে কি নিব না নিব। দেন আমি এই তো বাজার টাজার করে আবার বাসায় চলে যাচ্ছি, হেঁটে হেঁটে বাসায় যাব। আর এই যে সুন্দর বিকালের এই ভিউটা আমি এনজয় করছিলাম। আর এই এরাবিশ দোকানটাতে যখনই আমি আসি, আমি হেঁটেই আসি বাসা থেকে, কারণ এই দোকানে যাওয়ার পথে যে ভিউগুলো পাওয়া যায় অনেক ভালো লাগে দেখতে। আর এখানে আমি দেখছিলাম যে কারা জানি বাগান করেছে, বাগানের মধ্যে লাউ গাছ ছিল। তো লাউ গাছ দেখে আমার কিছুক্ষণের জন্য মনে হয় বাঙালি কেউ থাকে এখানে। আসলে না, এখানে অন্য দেশেরই মানুষ ছিল। তো আমার খুব মজা লেগেছিল গাছটা দেখে, লাউও ধরেছিল কয়েকটা। তো ভালোই লাগে আসলে এই পথটা দিয়ে যেতে। আর অনেক সুন্দর সাইডে ভিউ পাওয়া যায়। এইখানে আসতে আমার বাসা থেকে এইখানে ডিরেক্ট বাসও পাওয়া যায়, বাট আমি হেঁটেই আসি ম্যাক্সিমাম টাইম, যদি কোনো তাড়া না থাকে। তো এই যে এখনও আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আর এখানে বাস স্টপেজে এসে আমি আবার একটু ভিডিও করছিলাম, যদিও আমি হেঁটেই গিয়েছিলাম, আমি জাস্ট ভিডিও করার জন্য এখানে একটু বসেছিলাম। আর বলছিলাম না যে ভিউটা অনেক ভালো লাগে, এখানে বসে আমি একটু ভিউ এনজয় করছিলাম। দেন আমি আবার কাউফল্যান্ডে চলে আসি। এখানে এসে দেখছিলাম যে নেওয়ার মতো কিছু আছে কিনা। তো এখানে দেখি মাছের সেকশনে একটা অক্টোপাস রাখা ছিল। দেন এইখান থেকে আমি 3টা মাছ কিনি। মাছের নামটা কি ছিল আমার ঠিক মনে নাই। দেন আমি এই তো কাউফল্যান্ড থেকে টুকিটাকি কিছু বাজার করে আবার বের হয়ে গেলাম। আর কাউফল্যান্ড থেকে আমাদের বাসার দূরত্ব 2 মিনিটের। আর এই যে দেখতেই পাচ্ছেন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। আমি বের হয়েছিলাম আসরের নামাজের পরে, আর বাসায় যেতে যেতে মাগরিবের সময় হয়ে যায়। আর এই তো আমি বাসায় চলে যাচ্ছি। আর বাসায় গিয়ে আমি আপনাদের দেখাবো আমি কি কিনলাম এরাবিশ দোকান থেকে আর কাউফল্যান্ড থেকে। আর বাসায় গিয়েও আমার রান্না বান্না ছিল, বাকি আরও কিছু কাজ টাজ ছিল। ওই দিন আমি পুরো দিনই এতটা বিজি ছিলাম বলে বোঝানো যাবে না। তো এই তো বাসায় চলে এসেছি, আমি কি এনেছি সেটাই আপনাদের দেখাবো এখন। তো ফার্স্টে আমি দেখাই কাউফল্যান্ড থেকে কি এনেছি। এটা ছিল একটা বাটার ক্রোসেন্ট। এটা আমার খুব ফেভারিট একটা খাবার। যখনই আমি কাউফল্যান্ডে যাই একটা করে নিয়ে আসি, আনার পরে বাসায় আমি চা দিয়ে এটা খাই। দেন আনলাম একটা খেজুর, এটা আমি এরাবিশ দোকান থেকেই এনেছি। তারপরে ছিল এইখানে ধনেপাতা আর কাঁচামরিচ। এখানকার ধনেপাতা আর কাঁচামরিচগুলো অনেক ফ্রেশ থাকে, অনেক ফ্রেশ, একদম ফ্রেশ মনে হয় যেন মাত্র তারা গাছ থেকে তুলে নিয়ে আসছে এরকম। কাঁচামরিচগুলোর কালার আপনারা জাস্ট দেখেন, খুবই ফ্রেশ। আর ধনেপাতার গন্ধ আর স্বাদ দুটোই অনেক ফ্রেশ। আমাদের দেশে শীতকালের ধনেপাতা যেরকম থাকে ঠিক একই রকমের মনে হয় খেতে, মনে হয় যেন দেশের ধনেপাতাই খাচ্ছি। তারপরে এখানে আমি চিকেন নিয়ে আসছিলাম প্রায় 5 কেজির মতো, এইটাই এখানে ছিল। আর তো কাউফল্যান্ড থেকে মাছ কিনেছিলাম, ওই সাদা প্যাকেটের মধ্যে ছিল। তো এই হচ্ছে আমার টোটাল বাজার। টুকিটাকি কিছু কেনার ছিল, তাই আমি একাই গিয়েছিলাম, নাহলে আমি আমার বরের সাথে যেতাম বা সেই নিয়ে আসতো বাজার। তো এই তো এখন এগুলো আমি সব কিছু প্রসেস করে ফ্রিজে রাখবো। আর মাছটা আমি এখন রান্না করে নিব।
তো এই যে দেখেন আমি সব কিছু ফ্রিজে ঢুকিয়ে নিয়েছি। এখানে আমি মাংসগুলো প্রসেস করে রেখে দিয়েছি, তারপরে আমি মাছটাও রেখে দিব। এই যে দেখেন এটা কি মাছ আমার মনে নাই, ওইখানে লেখা ছিল বাট আমার মনে নাই এই মুহূর্তে। তো এই মাছটা এনেছি। এই মাছটা আমরা আগেও অনেকবার খেয়েছি, অনেক ভালো লাগে খেতে, কোনো গন্ধ নেই মাছে গন্ধ থাকলে আমি আসলে খেতে পারি না। এই মাছটা একদম মানে গন্ধ ছাড়া ভালো লাগে খেতে। তো এই তো মাছটা আমি যেটা রান্না করব 2 পিস আর 1 পিস রেখে দিচ্ছি ফ্রিজে, কারণ এটা শুধু আমি জাস্ট রাতের খাবারের জন্যই রান্না করব। তাই আমি 2 পিস করেই রান্না করব, কারণ রাতে তো এমনিতেই অনেক বেশি খাওয়া যায় না। তো তারপরে এখানে আমি একটু বিকালের নাস্তা করছিলাম। আমি নামাজ পড়ে এসে তারপরে এখানে একটু নাস্তা করছিলাম। এই নাস্তা খেয়ে আমি রান্নায় লেগে পড়বো, মানে আমার আসল কাজে। তো আমি সাথে একটু চাও করেছিলাম ক্রোসেন্টটা দিয়ে খাওয়ার জন্য। এটা খুব আমার ফেভারিট একটা খাবার, কমফোর্ট ফুড বলতে পারেন আপনারা। ক্রোসেন্ট আর চা আমার অনেক বেশি পছন্দ। এই যে আমি চাও বানিয়ে নিলাম। চায়ের কালারটা দেখে কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর আমার মতো কারা কারা চাল আবার আছো তারাও অবশ্য কমেন্টে লিখে জানিও কাদের কাদের অনেক বেশি চা খাওয়ার ক্রেভিংস হয়। আমার তো সন্ধ্যা আর সকাল এই 2টা টাইম না খেলে না হয়, ঔষধের মতো। যাই হোক, এই তো আমি ক্রোসেন্টটা দিয়ে চায়ে ভালো করে চুবিয়ে খেয়ে নিব। তো এই তো খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। এবার আমি কিচেনে চলে আসলাম, আমার রান্নার কাজ শুরু করে দিলাম। এখানে আমি পেঁয়াজ রসুন কেটে রেখেছি, মাছটা ভালো করে পরিষ্কার করে কেটে রেখেছি। দেখেন কত সুন্দর লাগছে না দেখতে। আরও একটা মাছ বাকি ছিল, এখন ওইটা কাটাকুটি করব। এই মাছের আবার ছোট ছোট আঁশ থাকে যেগুলো খুব ভালো করে ছাড়াতে হয়। তো আমি খুব সুন্দর করে মাছ দুটোকে পরিষ্কার করে ছাড়িয়ে কেটে রেখেছি এখানে। আর যা যা রান্না করব, যা যা লাগবে আমার সব কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এই তো মাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা কতটা পরিষ্কার হয়েছে। তারপরে এখানে আমি টমেটো কেটে রেখেছিলাম। তারপরে এসে আমার কিছু কাপড় চোপড় ভাঁজ করার ছিল, এগুলো আমি ভাঁজ করে রাখলাম সুন্দর করে। তো এই যে এখানে আমি এটাই দেখাচ্ছিলাম যে এই যে দেখেন কত সুন্দর কাপড় ভাঁজ করতে পারি আমি। তারপরে আবারও কিচেনে চলে আসলাম। কিচেনে এসে আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে মাছটা মাখিয়ে রেখেছিলাম, ওইটা ফার্স্টে ফ্রাইং প্যানে একটুখানি ভেজে নিব। তারপরে আমি রান্না স্টার্ট করব। আমি সবসময় মাছটা ভেজে রান্না করি, তাতে করে মাছের যে আষ্টে গন্ধ ওইটা চলে যায়। দেন আমি এই যে পেঁয়াজ রসুন দিয়ে নর্মাল বেসিক যে মশলা, হলুদ মরিচ ধনে গুঁড়ো সরি তো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে এখানে আমি টমেটোটা দিয়ে দিলাম। তারপরে আবার একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢাকার পরে আমি কিছুক্ষণ কষিয়ে তারপরে ঝোলটা দিয়ে দিব, দেন আমি মাছটা দিয়ে দিব। তো এটা কোনো মানে রেসিপি ভিডিও না, তাই আমি ডিটেলস কিছুই দেখাচ্ছি না, জাস্ট আমি প্রসেসটা একটু একটু করে দেখাচ্ছি। আর এই তো আমার শেষ পর্যায়ে চলে এসেছে রান্নাটা। আর তখন আমি একটুখানি কাঁচামরিচ চিড়ে দিলাম, কারণ শেষে কাঁচামরিচটা চিড়ে দিলে কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো আসে, সেই জন্যই আমি শেষে দিই। আর এই যে এখানে ধনেপাতাটা রেখেছি, এইটা এবার আমি কুচি করে কেটে তরকারিতে দিয়ে দিব। সো এভরিওয়ান, here is my fish curry and it looks so delicious. কারা কারা খেতে চান কমেন্ট below। আমার রান্না বান্না শেষ, এবার আমি তরকারিটা দেখেই বুঝতে পারছেন কতটা ভালো হয়েছে। তো এই তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।